বউ কার? আমার। বাচ্চা কার তাহলে? বাচ্চা তো। হাই রে হাই, কি দিয়া বুঝাবো তোমারে? কে? বউ যদি তোমার হয়, বাচ্চাও তো তোমারই। বাচ্চা মানে বউ আমার। পাগল নাকি? বৌদি, তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো? আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন, উপর থেকে 40,000 টাকা কামিয়ে। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি, দেখি বাড়িতে কারোর সঙ্গে কথা হয় কিনা। আরে ফুলি, তুই এখানে? এটা কাদের বাড়ি? এইটাই তো আমাদের বাড়ি। তোর এই বাড়িতে বিয়ে হয়েছে? হ্যাঁ। তাহলে দেখ তুই কি কাজটা করেছিস। তুই আমাকে বিয়েটা করলি না, আমি কত রিকোয়েস্ট করলাম তোকে। আমার 10খানা ফ্ল্যাট, হ্যাঁ 100খানা লরি, কত টাকার মালিক আমি, তারপর তুই আমায় রিজেক্ট করে দিলি কেমন? এই শোন, আমার না টাকা পয়সার কোনো ভেল নাই, আমার বরের না 8 ইঞ্চি। আরে ঠাকুরপো, তোমার প্যানে চেন খোলা তো? আরে বলতি, ওরকম বলছো কেন? কারো যদি চেন খোলা থাকে না, তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা। ও তা বলি ঠাকুরপো, তোমার মেকআপ বক্সটা না খোলা আছে, আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে। বন্ধু, তুই মন খারাপ করিস না, তোর গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে, আমি তো আছি। তুই দিবি? আপনার নাম কি? আমার নাম তহিদুল। শুনেন তহিদুল সাহেব। তহিদুল না, তহিদুল। আমি তো তাই বলছি তহিদুল সাহেব। আরে বোদে না, তহিদুল। আরে আমি তো তাই বলছি তহিদুল, আপনি কি কানে কম শুনেন? এই ফালুক, এদিকে আয়। উনি কে? ও আমার ছোট ভাই, সবসময় আমার পাদে পাদে থাকে। কিসে থাকে? বোদে না, পাদে থাকে, পাদে। ও আচ্ছা, পাশে থাকে। তা ওনাকে ছাড়া কি আপনি নেটওয়ার্ক পান না নাকি? এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে, তোমার কিছু লাগবে? কালকে রাতে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো। শুধু স্যান্ডেল আনলেই হবে না, সাথে বেলুন খুন্তিও আনতে হবে? শুধু স্যান্ডেল আনলেই হবে, মাপটা নিয়ে যাও। মাপ লাগবে না, মাপ আমার পিঠে ছাপানো আছে। বাই বাই। এই কি? দোতলায় যে কাপলটা ভাড়া এসেছে, ওই মহিলাটার সাথে তোমার কি চক্কর চলছে গো? মহিলার সাথে চক্কর? আমি তো ওদের কাউকে চিনিই না। আচ্ছা তাই নাকি? তুমি ওকে চেনও না, জানোও না? এইমাত্র আমি শুনে আসলাম নিচে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। মহিলাটা বলছে ওপরওয়ালা যতদিন আমার সাথে আছে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এবার বলো, আমাকে মিথ্যা কথা বলা? ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর রোদে কি কাপড় শুকাবেন? অরুণ সাহেব, আমি যেভাবে গাইবো আপনি সেভাবে গাইবেন। জি ম্যাডাম, ঠিক আছে, আমি রেডি। আমি দিয়েছি। শালা ইতর, ওইটা ধন হবে না, ওইটা মন হবে। বাই বাই, টাটা, গুড বাই। বলিস কি, তাই নাকি? তারপর কি হয়েছে? সবই তো ঠিক আছে, তুই সকাল থেকে বমি করতেছিস কেন? জান, দেখছো আমার জোর কত? আমার বালের জোর, এই জোরটা যদি রাত্রে খাটাতো তাও কাজে লাগতো। ছাড়ো তুমি, আমার বাপ মা আমার গায়ে কোনোদিন হাত তোলে না, তুমি তোলার কিডা? আমি হাত তোলার কিনা দেখবি তুই? মর্দাঙ্গির সময় খালি হাতে ওঠে, অন্য কিছু ওঠে না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए, बात खत्म। আচ্ছা, তুমি কি জানো ঠান্ডার দিনে প্রতিদিন চান করলে সবচেয়ে বেশি কি ক্ষতি হয়? হ্যাঁ জানি তো, ঠান্ডায় টাইগার ম্যাও ম্যাও হয়ে যায়। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। আপনি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বাই বাই। আরে বাবা, রাগ করছো কেন? আরে বলো না কি হয়েছে। এই সত্যি করে বলো তো, তোমাকে প্রেগন্যান্ট করেছে কে?
কে আবার তুমি? তাহলে কালকে তোমার বান্ধবী, তোমার বৌদি, তোমার বোন আসিয়ে যেখানে তোমার বাচ্চা হয়েছে সেখানে সবাই কত সুন্দর চুমু খেয়ে গেল, আর যে মেশিনে বাচ্চাটা তৈরি করলো সেই মেশিনে একটি বয়স তো চুমু খেলো না। বাই বাই, টাটা, গুড বাই। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি। এ কুত্তা খাইয়ে যা। তাহলে মিশে এখানে আজকে বাড়ি আসো, কালকে আসার কথা কই এখনো আসে না দিবানি আজকে। কি যন্ত্রণা রে। এই দাঁড়াও, কালকে রাত্রেবেলা না তোমার তাপসকে বাড়িতে আসার কথা ছিল, তা আজকে সকালে কিসের জন্য আসতে শুনি? আর ভালো কথা, তুমি বাড়িতে প্যান্ট পরে গেছিলে না, আর লুঙ্গি পরে আসতে, তাহলে এইভাবে হাঁটে আসতে, তো কি ব্যাপার শুনি? কবা না তো। আরে কব না রে, কি আছে কও? আগে বলো কবা না। ঠিক আছে কব না রে। আমি আর তাপস কালে জোর করেছে বলে একেবারে থাকে গেছিলাম, দুইজনে এক জায়গায় ঘুমাইছি। রাত্রিবেলা আমার জম্মের মুত আইছে, ওই শালাতে নাক দিয়ে ঘুমাচ্ছে। আমার বাইরে ইস্যু করতে যাতেই জম্মের ভয় পাচ্ছিলাম। তারপরে কি করবো, ওকে বেড়ার ফুটোতে বের করে দিয়া হুস করে ইস্যু করতেছিলাম। ওকে একটা হুড়ো বিড়াল আছে, ও ভাবছে মানে ইন্দুরির মাথা, হঠাৎ করে কামড়াইছে টুনটুনির মাথা। আয় ওরে বাবা রে। বাই বাই, টাটা। আরে বৌদি, তোমার একটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তাহলে 5,000 টাকা দেবো। 5,000 টাকা? হ্যাঁ, কও কও কও। কব কদিনই তিনজনে ধরে, একজনে করে, ফেনা না ওঠা পর্যন্ত ছাড়ে না। কি ছি ছি, সব এখান থেকে কি বাজে সব প্রশ্ন। আরে ভালো প্রশ্ন বললাম তো। আমি পারবো না তোমার বাজে প্রশ্ন। 5,000 টাকা বলো বলো বলো। আমি পারবো না। পারলে না তো উনান ভাত রান্না করে উনান। 5,000 টাকা জলে গেল, যাও। বৌদি, তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো? আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন, উপর থেকে 40,000 টাকা কামিলি। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। ঠাকুরপো, ও ঠাকুরপো, তোমাকে বাড়ি নাই, কেউ বাড়ি নাই। হ্যাঁ নাই তো। চলো না একটু। আমি তো চলো না একটু। কি তুমি কিচ্ছু বুঝতে পারতেছো না? আরে ভাই কি বুঝবো, বলবা তো। চলো না একটু। আরে হাত ছেড়ে কথা কও তো একটুখানি। কি তুমি না কিচ্ছু বোঝো না। আরে ভাদ্র মাসে কুকুরিরা করে সেইগুলো, চলো না একটু। ভাদ্র মাস কেন, কুকুরের তো কাজই প্রত্যেক মাসে সবার সাথে ঝগড়া করা। হ্যাঁ, তুমি তোমার সাথে ঝগড়া করতে চাও নাকি? ক্লিয়ার করে বলো তো একদম। শালা ঢামনা শালা, তুই না শুকনো জায়গায় ডুবে মরবি। বাই বাই, টাটা। হ্যাঁ বৌদি, এ দাদা কোথায় গো? দাদা তোমার এটা বাড়িতে নেই তো? বাড়িতে নেই গেলে তো হবে না। হ্যাঁ, 1 মাস হয়ে গেল আমার কাছে 500 টাকা ধার নিয়েছে, এখনো দিল না। আজকে আমি কাজে চলে যাবো, আজকে আমার টাকা লাগবে। ও তোমার টাকা লাগবে তাই? হ্যাঁ আজকে লাগবে। ঠিক আছে, ঘরে চলো, দিয়ে দিচ্ছি আমি। চলো চলো। ঠাকুরপো, সুদি আসলে দিয়ে দিলাম কিন্তু। ঠিক আছে, আমি দাদারে বলে দেবো যে বৌদি দিয়ে দিয়েছে। আচ্ছা। বাই বাই।